শনিবার আইএসএলের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এবং ওড়িশার ম্যাচ 0-0 ড্র হয়েছে। তাই এই ম্যাচ নিয়ে কী বলবো, আপনারা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছেন এই ম্যাচ নিয়ে, এবং যা জেনেছেন তা ঠিকই জেনেছেন। দেরি আমরা করেছি, যেহেতু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, হাসপাতাল ঘর করতে হচ্ছে, তাই জন্যে। আসলে রেফারি তো এই ম্যাচের মজাটাই শেষ করে দিয়েছে। আমার মনে হচ্ছে লোকে কেন এই ফুটবল দেখবে বলুন তো? বলুন চলো ভাই, এইসব রেফারি আছে আর এই ম্যাচ দেখা না, একেবারে চলো ইউরোপিয়ান ফুটবল দেখবো, বরং মজা আছে। আমি বলছি রেফারির জন্য ওড়িশা এফসি যে হতাশ হয়েছে এমন নয়, বরঞ্চ হতাশ হয়েছে ইস্টবেঙ্গল, কারণ তাদের জেতা ম্যাচ 0-0 ড্র করার ফলে 1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হয়েছে। তবে সব কিছুই হয়েছে রেফারির বদমাইশির জন্য। এই বদমাইশি শব্দটা বলতেই হলো। একজন রেফারি আছে এবারে আইএসএলের, সেই রাহুল গুপ্ত, যে একজন ফুটবলার আরেকজন ফুটবলারের সঙ্গে ছোঁয়াছুঁয়ি করলেই কার্ড দেখিয়ে দেয়। আরেকজন হচ্ছে এই গতকালকের ম্যাচের রেফারি। উড়িষ্যা কিন্তু কেমন খেলেছে? উড়িষ্যা কিন্তু একটা গেম প্ল্যান নিয়ে ভালো খেলতে শুরু করেছিল, অথচ ইস্টবেঙ্গল ধীরে ধীরে ম্যাচে ফিরে স্বপ্নের ফুটবল খেলতে শুরু করলো। একটা পেনাল্টি, একটা কার্ড, একটা ফাউল, এটা ম্যাচের ভাগ্য বদলে দেয়। গোল আসতে পারে, কার্ড হতে পারে, আবার অনেক কিছু নাও হতে পারে, আবার হতে পারে। কিন্তু তুমি যদি মাঠে হাজির থাকো তাহলে এটা ম্যাটার করে, কারণ সাচ্চা সাপোর্টার তুমি। গোল আসতে পারে, রেজাল্ট এদিক ওদিক হতে পারে। টপ 6-এ আসতে একটা পয়েন্টের জন্য সব কিছু এদিক ওদিক হয়ে যায়। হয় টিম ওপরে চলে যায়, নয় টিম নিচে চলে যায়। কোনো ম্যাচ জেতা ম্যাচ রেফারির জন্য ম্যাচ ড্র হয়, আবার কোনো ম্যাচ ড্র ম্যাচ অথচ রেফারির জন্য কোনো একটা দল হেরে যায়। এতে কি হয়, ফুটবল ক্লাবের ফ্যানেরা রেফারির জন্য খেলা দেখতেই যাবে না ভাবে। আর এসবই হচ্ছে আমাদের মনের কথা। তাই সবথেকে বড় কথা হচ্ছে যে ম্যাচ কেমন হয়েছে গতকাল, সে যেহেতু সবাই জেনে গেছে, তাই আমরা আর এ নিয়ে কিছু বলবো না। কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু ডিফেন্সিভের এই অ্যাটিচিউড সেটা কার্লোস যেটা প্রথমেই বলেছিলেন গতকালের আগে, যে তিনি ম্যাচ হারবেন না, কোনো মতেই হারবেন না, বরঞ্চ পুরো পয়েন্ট নিয়ে ঘরে ফিরবেন, সেটা কিন্তু হয়নি। তার কারণ ইস্টবেঙ্গল যদি আরেকটু অ্যাটাকিং অবস্থায় থাকতো, অ্যাটাকিং মুডে থাকতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু ক্লেটনকে দেখা গেল পুরো খেলাটাই একদম মাঝ মাঠে সেন্ট্রাল লাইনে দাঁড়িয়ে উনি খেলছেন। একটা ফরওয়ার্ড, একটা মূল টিমের মূল ফরওয়ার্ড, যিনি প্রধান ফরওয়ার্ড, তিনি এইভাবে খেলবেন এটা ভাবা যায় না। সুতরাং বোঝাই যাচ্ছে যে কীরকম ডিফেন্সিভ খেলেছে। আবার যদি তা হতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে পেনাল্টির জন্যে এরকম হাহুতাশ করতে হতো না। আবার ধরুন উড়িষ্যা কেমন খেলেছে? উড়িষ্যার স্টপার ডেলগাডো, সে তো সারাক্ষণ সেন্ট্রাল মিডফিল্ডারে খেলে গেল জাহুর সঙ্গে, অথচ তার সঙ্গে জোট বেঁধে খেললো, কিন্তু কিছুই করতে পারলো না, কারণ ইস্টবেঙ্গল ডিফেন্স অসাধারণ ছিল। বিশেষ করে সৌভিক চক্রবর্তী একাই জাহুকে পকেটে পুরে রেখে দিয়েছিল। আবার কৃষ্ণ সেভাবে বলের কাছেই পৌঁছতে পারেনি, বা তাকে পৌঁছতে দেওয়া হয়নি। এবার সেকেন্ড হাফে একেবারে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল, কারণ ধরুন জেরি লালরিনজুয়ালা একেবারে ফিট ছিল না। ওর পাশে একটা খেলোয়াড় হলে ভালো হতো, কিন্তু কেউ ছিল না। নন্দকুমারকে জেরি আটকাতেই পারেনি। জেরির একটা ইয়েলো কার্ড হয়েছে, অথচ ওর 2টো ইয়েলো কার্ড হওয়া উচিত, অর্থাৎ লাল কার্ড হওয়া উচিত। সেখানে কিছুই হয়নি। বিষ্ণুকে বক্সের মধ্যে জামা টেনে যেভাবে ফেলে দিয়েছে, তাতে পেনাল্টি অবধারিত ছিল, আবার রেফারি দেখতে পায়নি। আমি জানি না বিষ্ণুর আক্রমণ রুখে দেওয়া এবং ফেলে দেওয়া এখানে লাল কার্ডও হতে পারতো কিনা। এরপর ইস্টবেঙ্গলের সিভারিও শট, ওড়িশা পেনাল্টি বক্সের মধ্যে মোর্তাদা ফল। বডির বাইরে যদি হাত রাখতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু বডির ভেতরে যদি হাত রাখতেন, মাফ করবেন, বডির ভেতরে যদি তার হাতটা থাকতো এবং বল যদি লাগতো, তাহলে সেখানে পেনাল্টি হ্যান্ডবল না দিলেও হতো, বা পেনাল্টি না হলেও হতো। কিন্তু বডির বাইরে তার যখন হাতটা রয়েছে, তখন তিনি বলটা আটকাচ্ছেন, সেক্ষেত্রে তার পেনাল্টি হবে না কেন? সেখানে কার্ডও তো হতে পারতো। তো এসবই কিছুই হয়েছে। আবার মহেশের শট ওড়িশার পেনাল্টি বক্সের ভেতরে লেনি রদ্রিগেসের হাতে লেগেছিল, সেটাও তো পেনাল্টি হতে ছিল। মোটামুটি 3টে জেনুইন পেনাল্টি ইস্টবেঙ্গল পেতে পারতো, তা পায়নি। কিন্তু কে দেখবে? কারণ এআইএফএফ কানা, এআইএফএফ কিছুই দেখে না। আর এআইএফএফ কিছু দেখে না বলেই আজকে এই ভারতীয় ফুটবল ক্রমশ দর্শক বিমুখ হতে চাইছে, এটা তাদের বোঝা উচিত। কিন্তু এআইএফএফ এ ব্যাপারে নজর নেই, এবং তারাই রেফারিকে যেমন কেউ মনিটর করার নেই, তেমনি এআইএফএফ
খেলা এআইএফের প্রতিনিধিরা বা কল্যাণ চৌবে প্রেসিডেন্ট খেলা দেখেন বা তার কোনো প্রতিনিধি বা এআইএফের কেউ খেলা দেখে কিনা, মনিটরিং করে কিনা নিশ্চয়ই সন্দেহ আছে। তাহলে এরকম কিছু হতো না, একটা নিশ্চয়ই ব্যবস্থা হতো। বারবার এরকম হচ্ছে, 12টা আইএসএল দলই কোনো না কোনো সময় রেফারিংয়ের জন্য ভুগছে। যাই হোক, আপনি কিভাবে এই ম্যাচ দেখলেন বা জানেন, আপনারা অনেক কিছু দেখেছেন, অনেকেই মাঠে গেছেন, অনেকেই মাঠে যাননি, টিভিতে খেলা দেখেছেন। তবে একটা দুটো ম্যাচ রেফারি খারাপ হতেই পারে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ, প্রায় সব ম্যাচই বা সব টিমই এই রেফারিংয়ের জন্য ভুগবেন কেন? সুতরাং দর্শক কেন এই খেলা দেখবেন বলুন? ফ্যানরা ভারতীয় ফুটবল বদলাতে চাইলে কী হবে? রেফারিরা তা হতে দেবে না, যেন ঠিক করেই ফেলেছে। আবার অল ইন্ডিয়া ফেডারেশনও তাই, একদম কিছুই নয়, কিছুই করছে না, চুপচাপ, একদম নীরব দর্শক। যাই হোক, যা বললাম এই পর্যন্তই বললাম, যে আইএসএল খেলা যারা দেখেন বা দেখছেন তারা অবশ্যই রেফারিংয়ের ওপর রাগ করে মাঠে যাবেন না, তা নয়, তা করবেন না। আপনাদের প্রিয় দলকে অবশ্যই সাপোর্ট করতে যাবেন এবং তাদের পাশে থাকবেন। যাই এই কথা বলছি বলেই, আপনারা এই ভিডিও কেমন দেখলেন, আবার আপনাদের মতামত, আপনাদের কমেন্টস আমাদের সঙ্গে মেলে কিনা সেটা জানাবেন, এবং অবশ্যই বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, এই বলে আমরা বিদায় নিচ্ছি।